আপনারা তো দেখলেন আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এখন আমি চিলি চিকেন রান্না করব। তো এই যে উপকরণ সব দেখা দিতেছে আপনাদের। আর এখন আমি মুরগিটা ম্যারিনেট করে নিয়ে আসুন মুরগিটা ম্যারিনেট করি। তো আমি উপকরণগুলো সব দিয়ে দিই। এটা হলো লাইট সয়া সস। আমি এটা এখানে মুরগিতে ব্যবহার করতেছি, আর ডার্ক সয়া সস আমি রান্না ব্যবহার করব। কারণ এটা এখানে বেশি দিলে সমস্যা নাই, কিন্তু ওইটা আবার বেশি দিলে সমস্যা আছে। আর দিতেছি ভিনেগার। আপনারা ভিনেগার না থাকলে আপনারা লেবু দিতে পারেন, আমি ভিনেগার দিতেছি। আর এটা হলো মরিচ আর রসুন আমি পেস্ট করে নিছি, বেলেন করে নিছি। দিয়ে দিলাম এটা 1 চামচ। ধনা ফাঁকি, পরিমাণ মতন হলুদ, ভাজা জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ পরিমাণ মতন দিলাম, কিন্তু আমি তো সয়া সস দিছি এই কারণে আমি লবণ কম দিতেছি, নাহলে লবণ আমার বেশি হয়ে যাবো। সয়া সসে কিন্তু লবণ আছে। তারপরে 1 চামচ আটা দিলাম। আটা 1 চামচ দিলাম, যদি লাগে আমি আবার পরে দিব। আর দিয়ে দিলাম ডিম। এটা আমি এখন ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা, তারপর আমি পরে ভাজবো। আপনারা চাইলে আর বেশি রাখতে পারেন, আর কম রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তবে আমি একটু বেশি রাখবো, এই কারণে আমি একটু মাইখা রাখি। এটা যত মাইখা রাখবেন, ম্যারিনেট করে রাখবেন, তত ভালো লাগবে। এই যে আমি আরো 2 চামচ আটা দিছি, কারণ এটা আটা আটা হইতে হবে, নাহলে কিন্তু ভাজলে কিন্তু হয়ে যাবো। এটা মানে মাখা মাখা না হলে ভাজা যাবো না তেলে। এই যে আটা আটা হয়েছে, এরকম আটা আটা হইলে আমার মাখার ডান। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিব। তো ঠিক আছে, আমি এইভাবে রেখে দেবো 2 ঘন্টা। হ্যাঁ, এটা ঘুমাইবো, এটা ঘুমাও। আর আমরা তখন ঘুরা ঘুরে আসি। আমি যে গরম মশলা দিতে ভুলে গেছি, আমি এখন দিলাম। আপনারা কে কে বলেন একটু বললেন তো আমার মতন। এখন আমি এটা আবার আবার মাখি। সবাই বলে, সবাই বলে, সবাই কমেন্টে জানান তো কে কে ভুলেন আমার মতন। আমি কিন্তু পাশে নিয়ে নিছিলাম, তারপরে ভুলে গেছি। এখন মনে পড়ছে, এখন আমার মেয়ে মনে করেছে যে আমি তুমি তো গরম মশলা দিলা না, তাই এখন আবার দিলাম মাখার পরে। আচ্ছা, তাহলে আমি 2 ঘন্টা পরে আসতেছি আপনাদের সামনে। আচ্ছা, এখন তো আমার এটাও আবার ম্যারিনেট করা শেষ। এখন আমি সসটা মিলাই নিব। আর এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে দিছিলাম, তো এখন আমি সসটা আমি মিশাই নিই। এটা আমি ডার্ক সয়া সস নিতেছি 1 চামচ। এই যে ডার্ক সয়া সস যে আমি 1.5 চামচ পরিমাণ নিলাম। এখন আমি নিতেছি রেড চিলি সস। এটা 2 চামচ পরিমাণ নিলাম। এখন এটা আছে গ্রিন চিলি সস। এটা আমরা তো জাল খাই, সেটা তো আপনারা জানেন, তাই আমি 2 চামচ দিলাম। এটা বারবিকিউ সস, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বাসা আছে বলে আমি দিতেছি। এটা আমি 1 চামচ পরিমাণ নিলাম।
আর নিলাম ভিনেগার, লেবুর বদলে আমি ভিনেগার দিতেছি, 1 চামচ পরিমাণ দিলাম। এখন এটা মিশাই নিই আমি। তো আমার সসটা মিশানো শেষ। তো আসুন আমি মুরগিটা ভেজে নেই। মুরগি ভাজার জন্য কড়াই বসায় দিলাম। এটা কিন্তু ভাজতে হলে আপনার ডুবা তেল লাগবে, ডুবা তেলে ভাজতে হবে, তাই আমি তেল বেশি করে দিলাম। তো আমি যে দিয়ে দিতেছি, তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, আমি দিয়ে ফিরে আসতেছি। তো লাল হয়ে গেছে, আমি উঠা দিই। তো লাল হোক। এই যে মুরগিটা দুনো পাশ ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেই। এটা আবার দিয়ে দিতেছি। সবগুলো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, ভাইজা আমি সবই খাই, তারপর ফিরে আসতেছি। তো আমি এই যে চিকেন কারি বসাবো, এই জন্য কড়াই বসাই দিলাম, বাটার দিয়ে দিলাম। যে রসুন কুচিটা দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সব সবজি দিয়ে দিলাম। সবজি না, এটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। সব দিয়ে আমি দিলাম লাড়াচাড়া, গ্রামের ভাষা লাড়াচাড়া। দিয়ে দিলাম মরিচ, লবণ। লবণ কমায় দেই, কারণ সসে তো লবণ আছে, সস আছে, আবার মুরগি ভাজা। এখন এই যে গোলমরিচের গুঁড়া। এটা আপনার টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্ট তো অনেকে এখন খায় না, কিন্তু টেস্টিং সল্টটা না দিলে কিন্তু চাইনিজ খাবার মজা হয় না, স্বাদ আসে না। এই যে মিশানো সস গুলো দিয়ে দিতেছি। ভাই আজকে এত ভুল হইতাছে, কে কিছু মনে করেন না। এই যে আমি কিন্তু টমেটো সস দিই নি, যে এখন দিতেছি টমেটো সস।
যে সসের বাটিটা ধুইয়া তারপরে আমি পানি দিতেছি। পানি কম দিতে হইব, আর পানি একটু দিতে হবে, নাহলে কিন্তু আপনার সবজিটা সেদ্ধ হবে না, একটু তো হালকা সেদ্ধ করতে হবে। আর এটা কিন্তু হাই হিটে পাক করবেন, এই চাইনিজ খাবার কিন্তু হাই হিটে পাক করতে হয়। আমি কিন্তু রাইসে কিন্তু আমি হাই হিটে পাক করছি। তো এখন আমার এই যে মশলা, এই যে মুরগিটা ভাজা, এটা দিয়ে দিলাম। চুলা কিন্তু অনেক বাড়ানো। এখন আমি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি। এটা বেশি সময় হয় না, বেশি সময় লাগে না, এটা হয়ে যায় তাড়াতাড়ি। এখন আপনি এটা লাড়াচাড়া দিয়ে ব্যাস নামায় ফেলাবেন। এই যে এখন এই যে আর একটু জল পাবে, জল পালে আমি নামায় ফেলাবো। কিন্তু হয়ে গেছে আমার। এই যে চিকেন কারি হয়ে গেছে, আমি এখন নামাই নেই। এই যে এইভাবে কিন্তু জল থাকা অবস্থায় কিন্তু নামাইতে হবে, পরে কিন্তু আর আমার নাহলে আর জমে যাবো। এটা আমি এখন নামায় ফেলাই। তো আসুন এখন আমি ভেজিটেবল কারি পাকাই।